আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা বিডিএমও সিলেকশন রাউন্ডের প্রাইমারি ক্যাটাগরি কোশ্চেন সলভ করব। তো তোমরা আগে নিজেরা প্রবলেমগুলো দেখে সলিউশন করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রবলেম নাম্বার 1-এ বলা আছে 5 × 4 × 2 × 1 ইকুয়াল হোয়াট। তো চলো এটা সলিউশন করি। দেখো 5 × 4, তাহলে এখানে আমরা প্রথমে এখান থেকে আসি 2 × 1 = 2 আর 4 × 2 = 8। তাহলে লিখতে পারি 5 × 8। তো 5 × 8 40, দুইটা করে গুণ করলে 40 আসবে। তো এটা চলো এখন আমরা প্রবলেম নাম্বার 2 সলিউশন করি। আচ্ছা, প্রবলেম নাম্বার 2 হইল ইংরেজি অঙ্কে কমা ব্যতীত সংখ্যাটি লেখো 11,051। তো এটা ইজি একটা প্রবলেম। দেখো এখানে বলছে কমা ব্যতীত, তাহলে 11,000, এটা 5 অঙ্কের একটা সংখ্যা হবে, যেহেতু 11,000 বলছে 10,000 উপরে 11,000, এখানে একটা 0 5 1 51 0 11,051। তো এটা প্রবলেম 2 এর অ্যান্সার। তো এখন আসো আমরা প্রবলেম 3 প্রবলেমটা দেখি। তো 3 নম্বর প্রশ্নে বলা আছে রোনালদোর কাছে 6টি সবুজ বল ও 8টি লাল বল আছে, সে আরও 7টি নীল বল পেল, মোট কতটি বল আছে? তো দেখো ওর কাছে আগে ছিল 6টা বল আর 8টা বল, ও আরও 7টা বল পাইছে। তাহলে আগে ছিল 6টা আর 8টা, আর এখন আছে আরও 7টা বল, তাহলে মোট বল পাইছে 6 আর 8 14 আর 7 21টা বল। মোট ওর কাছে বল আছে 21টা। তো চলো এখন প্রবলেম 4 দেখি। তো প্রবলেম 4-এ বলা আছে একটি বাক্সে 72টি পেন্সিল আছে, সেগুলো 9 জনের মাঝে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কয়টি পেন্সিল পাবে? আচ্ছা, তো প্রত্যেকে কয়টা পেন্সিল পাবে এই জন্য আমাদের ভাগ করতে হবে। দেখো পেন্সিল ছিল 72টা আর 9 জনের মাঝে, তাহলে 9 দ্বারা ভাগ করব। তাহলে আমরা পাবো 8 নং 72। তো প্রত্যেকে কয়টা করে পেন্সিল পাবে? প্রত্যেকে পেন্সিল পাবে 8টি করে। তো অ্যান্সার হলো 8। তো চলো এবার 5 নম্বর প্রবলেমটা দেখা যাক। তো 5 নম্বর প্রশ্ন বলা আছে একটি সংখ্যার 4 গুণের সাথে 35 যোগ করলে যোগফল 107 হয়, সংখ্যাটি নির্ণয় করো। তো এটা সলিউশন করি। দেখো 4 গুণের সাথে যদি 35 যোগ করি তাহলে যোগফল 107 হবে, তাহলে ধরি সংখ্যাটা এক্স। আচ্ছা, ধরি সংখ্যাটি এক্স। তাহলে প্রশ্ন বলা আছে 4 গুণের সাথে, মানে এক্সের 4 গুণ মানে 4x, এর সাথে যদি 35 যোগ করি তাহলে সংখ্যাটা হবে 107। তাহলে উভয় সাইড থেকে 35 বিয়োগ করি। তাহলে দেখো 4x থাকে আর এই 35 আর এই 35 কাটা যায়, আর এখান থেকে থাকে 2 আর 72। তাহলে x কত হবে? 72 / 4, যেটা আসে 1 আর 8 18। তাহলে আমরা 18-এর সাথে 18-এর 4 গুণের সাথে 35 যোগ করলে 107 পাবো। তো আমাদের সংখ্যাটা হলো 18, আর এটাই এই প্রবলেমের অ্যান্সার। তো চলো এখন প্রবলেম 6 দেখা যাক। তো দেখো প্রবলেম 6-এ বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 14 বর্গমিটার। এখন আয়তক্ষেত্রের সবগুলো বাহু দ্বিগুণ করে ফেলা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো চলো এটা সলিউশন করি। দেখো এখানে একটা আয়তক্ষেত্র আছে যেটার ক্ষেত্রফল হলো 14 বর্গমিটার। আচ্ছা, ধরি যেটা দৈর্ঘ্য x আর প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে xy = 14। আচ্ছা, এখন সবগুলো বাহু দ্বিগুণ করে ফেলা হয়েছে, তাহলে নতুন যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে ধরি সেটা x প্রাইম এবং সেটা দ্বিগুণ করা হয়েছে 2x। আচ্ছা, আর নতুন যে প্রস্থ পাওয়া যাবে সেটা হবে y প্রাইম আর দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2y। তাহলে নতুন যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে আয়তক্ষেত্রের সেটা কি হবে? নতুন দৈর্ঘ্য আর প্রস্থের
গুণফল, মানে এটা আর এটার গুণফল। তাহলে এক্স প্রাইম ইন্টু ওয়াই প্রাইম, এটা কি হবে 2x ইন্টু 2y, তাহলে 4xy হবে। আর দেখো 4xy এর মানটা কিন্তু আমরা জানি, xy কি 14 ছিল আর আগের এত ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু 14 56 বর্গমিটার। তো এই প্রবলেমের অ্যান্সার হলো 56 বর্গমিটার। তো এটাই এই প্রবলেমের অ্যান্সার। তো চলো এখন আমরা প্রবলেম 7 দেখি। আচ্ছা, 7 নম্বর প্রবলেমে বলা আছে, তোমার কাছে যত বই আছে তার সংখ্যা 75-এর কম। তোমার গল্পের বইয়ের সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। তোমার কাছে সর্বোচ্চ কতটি গল্পের বই থাকতে পারে? আচ্ছা, দেখো এখানে একটা কথা বলছে যে 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই যে 1 এবং ওই সংখ্যা ছাড়া, তো 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাকে বলে মৌলিক সংখ্যা। তো আমাদের চাইছে মৌলিক সংখ্যা, ধরি সংখ্যাটা পি, যেটা 75-এর থেকে কম। আচ্ছা, 75-এর থেকে কম এমন সর্বনিম্ন 75-এর কাছে এমন মৌলিক সংখ্যা হইল 73। তো আমার কাছে সর্বোচ্চ 73টা বই থাকতে পারে। দেখো এর নিচেও কিন্তু মৌলিক সংখ্যা পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ হবে না। 75 থেকে কম হলেও সর্বোচ্চ হবে না, সর্বোচ্চ ম্যাক্সিমাম 73টা থাকতে পারে। আর এই প্রবলেমের অ্যান্সারও 73। তো চলো এখন আমরা প্রবলেম নাম্বার 8 দেখি। আচ্ছা, তো প্রবলেম 8-এ দেখো বলা আছে 20478 অঙ্কগুলো দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তো বৃহত্তম সংখ্যাটা কি হতে পারে? দেখো বৃহত্তম দেখো যে বড় সংখ্যাগুলো আছে ওইটা বড় থেকে ছোট আকারে সাজিয়ে দেবো, তাহলে ওইটা বৃহত্তম সংখ্যা। এখানে সবচেয়ে বড় কোনটা 8, তার ছোট কোনটা 7, তার ছোট 4, তার ছোট কোনটা হবে 2, আর তার ছোট হবে 0। আচ্ছা, এটা হলো বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম দেখো ছোট থেকে বড় আকারে সাজাবো, কিন্তু প্রথম অক্ষরটা কি 0 হইতে পারে? 0 হইতে পারে না, তাহলে 0 থেকে যে অঙ্কটা বড় আছে ওইটা বসাবো। তাহলে দেখো 0 থেকে 2 বড়, তার চেয়ে বড় বসাইলে ওইটা ক্ষুদ্রতম না, বড় হয়ে যায় আরও, এই জন্য আমরা সর্বনিম্ন 2 বসাইতে পারি। তারপর 0, তারপরে 4 ছোট থেকে বড় আকারে 7, তারপরে 8। তো যোগ করলে কত পাবো? 8, 7 আর 2 9, 4 আর 4 8, আর 7 আর 8 আর 2 10। আচ্ছা, 1,07,898। তো দুইটা যোগ করলে এটাই অ্যান্সার এই প্রবলেমটার। তো চলো এখন প্রবলেম 9 দেখা যাক। তো প্রবলেম 9-এ বলা আছে একটি গোডাউনে 60টি ভিন্ন রঙের ড্রাম রাখতে হবে। গোডাউনে 2টি রুম, যে কোনো ড্রাম যে কোনো রুমে রাখা যাবে। এই ড্রামগুলো এই 2 রুমে কতভাবে রাখা যাবে? তো চলো এটা সলিউশন করি। দেখো এখানে কিন্তু 7টা ড্রাম বলছে, যে ধরি 7টা ড্রাম, যে 1 2 3 4 5 6 7, এই 7টা ড্রাম আছে। আর এখানে রুম আছে 2টা, এই 2টা রুম। তো আমরা কিন্তু দেখো 1 নাম্বার ড্রামটা এই রুমেও রাখতে পারি, এই রুমেও রাখতে পারি, যে কোনো একটা রুমে আমাদের ইচ্ছা মতন রাখতে পারি। তো এখানে আমাদের 2টা অপশন আছে। 2 নাম্বার ড্রামটাও কিন্তু একইভাবে এই রুমেও রাখতে পারি, এই রুমেও রাখতে পারি, তো এখানেও 2টা অপশন আছে। 3 নাম্বার ড্রামটাও এই রুমেও রাখতে পারি, এই রুমেও, এটা তোমার ইচ্ছা মতন তুমি রাখতে পারো যে কোনো একটা রুমে। তো এটার জন্য 2টা, একইভাবে দেখবে এটার জন্য 2টা অপশন পাবা, এটার জন্য 2টা এই রুমেও অথবা ওই রুমে, এটার জন্য সেমভাবে 2টা পাবা, এটার জন্য অপশন 2টাই পাবা। তো দেখো আমরা কিন্তু মোট উপায় পাচ্ছি যে 2 গুণ 2 2 টু দি পাওয়ার 7টা, তাহলে 2 টু দি পাওয়ার 7 আছে 128টা। তো আমরা 128টি ভিন্ন উপায়ে এগুলা এখানে রাখতে পারি। তো এই প্রবলেমের সলিউশন ছিল 128। তো চলো এখন প্রবলেম 10 দেখা যাক। আচ্ছা, দেখো প্রবলেম 10-এ বলা আছে একজন কৃষকের কাছে কিছু সংখ্যক আপেল আছে, তিনি আপেলগুলোকে 10টি করে অথবা 8টি করে প্যাকেট করতে পারেন। 2 ক্ষেত্রেই কোনো আপেল অবশিষ্ট থাকে না। কৃষকের কাছে সর্বনিম্ন কতটি আপেল থাকতে পারে? আচ্ছা, ধরি যে আপেল আছে এক্সট্রা, আপেল আছে এক্সটি। দেখো এখন যদি আমি 10টা করেও প্যাকেট করি
তাও কিছু অবশিষ্ট থাকে না, 8টা করে প্যাকেট করলেও কিছু অবশিষ্ট থাকে না। তাহলে 10 এক্সকে ডিভাইড করবে, একইভাবে 8ও এক্সকে ডিভাইড করবে। তাহলে এই দুইটার লসাগু এক্সকে ডিভাইড করবে। আচ্ছা, তাহলে এই দুইটা লসাগু কি? 10,8 লসাগু, এটা 2 দিয়ে যায় 5,4। আচ্ছা, এটার লসাগু হবে 2 × 5 × 4, তাহলে 5 দুগুণে 10 আর 4 10 40। তাহলে এটা লসাগু 40, তাহলে 40ও এক্সকে ডিভাইড করবে। তাহলে এক্স অবশ্যই 40-এর একটা গুণিতক। কিন্তু দেখো এক্স যদি 40-এর গুণিতক, ধরো দেখো 40 কিন্তু 40কে ডিভাইড করবে, কিন্তু 40 যদি 80কে ডিভাইড করে তাহলে কিন্তু এটা সর্বনিম্ন থাকে না, ওটা মিনিমামের চেয়ে বড় হয়ে যায়। তাহলে এক্সকে মিনিমাম 40 হইতে হবে, এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 40। দেখো এক্স মিনিমাম 40 হবে অথবা 40 থেকে বড় হবে, তাহলে আমাদের চাইছে সর্বনিম্ন কত হতে পারে, তাহলে সর্বনিম্ন তো 40টাই হতে পারে, তাই না? তো এটা এটা প্রবলেম 10-এর সলিউশন, যে এক্স ইকুয়াল 40, এটা অ্যান্সার এই প্রবলেমের। তো চলো প্রবলেম নাম্বার 11 দেখা যাক। আচ্ছা, তো প্রবলেম 11-এ বলা আছে একটি কোণে পূরক কোণ ও সম্পূরক কোণের সমষ্টি 160 ডিগ্রি হলে এই কোণটির মান ডিগ্রিতে কত হবে? আচ্ছা, তো ধরি যে কোণটা এক্স, যে এই কোণটা হলো এক্স। আচ্ছা দেখো, এখন আমাদের বলছে যে এই কোণের পূরক কোণ, তো পূরক কোণ কী হবে? পূরক কোণ দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা পূরক কোণ, তাহলে এটা হলো 90 ডিগ্রি। একটা যদি এক্স হয় তাহলে আর একটা কী হবে? 90 ডিগ্রি মাইনাস এক্স, 90 ডিগ্রি মাইনাস এক্স, এই কোণটা হবে, দেখো দুইটা যোগ করে দেখো তুমি 90 ডিগ্রি পাবা। আচ্ছা, আর এই কোণটা সম্পূরক কোণটা কী হবে? সম্পূরক কোণ দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাকে সম্পূরক কোণ বলে। তাহলে একটা এক্স, তাহলে সম্পূরক কোণটা কী হবে? এটা এক্স হলে সম্পূরক কোণ এই পুরাটা হবে, তাহলে একটা এক্স, তাহলে আর একটা কী হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স, দুইটা যোগ করলে 180 ডিগ্রি পাবা। তো আমাদের বলছে এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি তাহলে আমি 160 ডিগ্রি পাবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 90 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়ালস টু 160 ডিগ্রি। তো 180 আর 90 270 ডিগ্রি মাইনাস 2x ইকুয়ালস টু 160। তো 2x ইকুয়াল লিখতে পারি 270 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি। দেখো এখন 2x এখানে পাবো 110 ডিগ্রি, তাহলে x এর মান কি আসবে? 110 ডিভাইড বাই 2, তাহলে এটা আসবে 55 ডিগ্রি। আচ্ছা, অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই ডিগ্রি লিখতে হবে না, অ্যান্সার শুধু 55, তাহলে এটাই অ্যান্সার এই প্রবলেমের। তো চলো আমরা এখন প্রবলেম 12 দেখি, এটাই লাস্ট প্রবলেম। তো দেখো 12 নম্বর প্রবলেমে বলা আছে তুমি দুই সংখ্যাটি দিয়ে শুরু করো, প্রতি ক্ষেত্রে তুমি বর্তমান সংখ্যার সাথে 1 যোগ করতে পারো অথবা 5 দিয়ে গুণ করতে পারো, সর্বনিম্ন কতটি ধাপে 52 সংখ্যাটিতে পৌঁছানো সম্ভব? তো দেখো আমার কাছে দেওয়া আছে সংখ্যাটা 2 আর আমাকে পৌঁছাইতে হবে 52-তে। দেখো আমাকে বলছে আমি 1 যোগ করতে পারি অথবা 5 দিয়ে গুণ করতে পারি। তো চলো সবার আগে একটা একভাবে 52-তে যাই, তারপর দেখি যে এটা চেয়ে কমভাবে আমি 52-তে যাইতে পারি কিনা। তো দেখো আমি যদি 2 এর সাথে 5 গুণ করি তাহলে আমি পাবো 10। তো 5-এর সাথে যদি আবার 5 গুণ করি তাহলে পাবো 50। এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো +1, আর এগুলো গুণ। আচ্ছা 51, আর এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে পাবো 52। তাহলে দেখো এখানে আমার মোট ধাপ লাগছে 4টা, 5 5 আর 1 1, মোট ধাপ লাগছে 4টা। তো আমাকে দেখাইতে হবে যে এর চেয়ে কোনো কম ধাপ নিয়ে আমি যাইতে পারি কিনা 52-তে। তো দেখো আমি যদি এখন আমি তো আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি তো একবারে যাইতে পারবো না, যে এক ধাপে তো আমার 2 থেকে 52-তে যাওয়া সম্ভব না, তাই না? তাহলে ধাপ 1 অসম্ভব, তাহলে দেখতে হবে ধাপ 2 অথবা ধাপ 3 কাজ করে কিনা। দেখো এখন 2 থেকে 52-তে যাব দুইটা ধাপ নিয়ে। দেখো আমি হয় 5 গুণ করতে পারি, না হলে 1 যোগ করতে পারি। তাহলে 5 যোগ করলে পাবো 10 আর 1 যোগ করলে পাবো 3। এই ক্ষেত্রে 5 যোগ করতে পারি অথবা 5 গুণ করতে পারি অথবা 1 যোগ করতে পারি। যদি 5 গুণ করি তাহলে পাবো
তাহলে পাবো 50, আর যদি 1 যোগ করি তাহলে পাবো 11, আর 3-এর সাথে যদি 5 গুণ করি তাহলে পাবো 15, আর 1 যোগ করলে পাবো 4। দেখো আমি কিন্তু 2টা ধাপ করে ফেলছি অলরেডি, যে 2টাই চেক করছি যে +1 দিয়েও করতে পারি আর 5 গুণও কিন্তু দেখো আমি কিন্তু কোনোভাবেই 52-র কাছে যাইতে পারি নাই, তো 2টা ধাপে সম্ভব না। তো আমাদের দেখতে হবে যে আমরা 3 ধাপে যাইতে পারি কিনা। তো আমরা দেখো 2 থেকে একইভাবে 5 গুণ করতে পারি অথবা যোগ 1 করতে পারি, তাহলে হয় 10 পাবো না হলে 3 পাবো। দেখো 10-এর সাথেও 5 গুণ করতে পারি অথবা +1 করতে পারি, তাহলে 5 গুণ করলে পাবো 50, আর +1 করলে পাবো 11। আর 3-র সাথে দেখো যদি 5 গুণ করি অথবা +1 করি, 3 5 15 পাইতে পারি অথবা 4 পাইতে পারি। তো দেখো 2টা ধাপ হয়েছে। এখন যদি 50-এর সাথে 5 গুণ করি, এটা অনেক বড় রাশি, এইটা কাজ করবে না বোঝা যাচ্ছে। +1 যোগ করলে পাবো 51, আর 11-এর সাথে যদি 5 গুণ করি তাহলে পাবো 55। আচ্ছা আলাদা দেখায়, 11-এর সাথে 5 গুণ করলে পাবো 55, অথবা +1 করলে পাবো 12। আচ্ছা এবার 15 নিয়ে যদি কাজ করি তাহলে 15-এর সাথে যদি 5 গুণ করি তাহলে দেখো অনেক বড় একটা সংখ্যা পাবো, 75 পাবো। এটা তো কাজ করে না। +1 করলে পাবো 16, এটাও তো কাজ করে না। তো এখন লাস্ট 4 নিয়ে যদি দেখি, 4 নিয়ে এটার সাথে 5 গুণ করলে পাবো 20, +1 করলে পাবো 21। তাহলে দেখো আমি আগের বার 2 ধাপে ট্রাই করছিলাম হয় নাই, 3 ধাপে ট্রাই করছিলাম হয় নাই, কিন্তু যদি আমার 4টা ধাপ নিই তাহলে এটা কাজ করে। আমি 2 থেকে 52-তে যাইতে পারি। তো আমাদের মিনিমাম কয়টা ধাপ লাগবে? মিনিমাম 4টা ধাপ লাগবে। তো অ্যান্সার কত? অ্যান্সার হইল 4। তো এটাই ছিল প্রাইমারি ক্যাটাগরি সিলেকশন রাউন্ডের সবগুলা প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।